একটা প্রজেক্ট আপনাকে কি করতে হবে, 3বার হাত দিতে হবে। HTML যে প্রজেক্টগুলো করবেন 3বার হাত দিতে হবে। প্রথমবার আমরা ডেস্কটপ ভার্সনের জন্য এখন যেভাবে ডিজাইন করতেছি এরকম আমরা ডিজাইন করব। দ্বিতীয় ধাপে যখন আমরা রেসপন্সিভের কোড শিখব তখন আমরা এই প্রজেক্টটাকে রেসপন্সিভ করব। তৃতীয় ধাপে কি, তৃতীয় ধাপে আমরা কি করব, তৃতীয় ধাপে আমরা এরকম বিভিন্ন অ্যানিমেশন স্লাইডার অ্যাড করার জন্য jQuery প্লাগইনের সহযোগিতা নিব। এই jQuery প্লাগইনগুলো আপনি ইউটিউবে সার্চ দেন, এটা হলো আউল ক্যারোসেল। সো আউল ক্যারোসেল কীভাবে অ্যাড করবেন, অসংখ্য ভিডিও আছে, কিন্তু ভিডিও দেখে যদি আমি ধরেন, আমি তো জানি, এখন আমি যদি ধরেন কোড টোড নিয়ে দ্রুত আমি কি করলাম, ক্লাসে আপনাকে করাই দিলাম, তাহলে কি হলো, আপনারা আমার থেকে শিখলেন। কিন্তু আমি যেটা করব, আপনারা নিজে নিজে কিভাবে কোনো কিছু শিখতে পারেন সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। কথা বুঝতে পারছেন? সো একটা জিনিস যদি শিখতে পারেন আরও 10টা প্লাগইন আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এবং আমি আপনাদেরকে বলে দিই যে এই প্লাগইনটা, ঠিক আছে, আচ্ছা ওটা এখন দরকার নেই, সমস্যা নেই। তো চলেন আমরা এই সেকশনটা শুরু করি। তাহলে দেখেন, আমি যদি আপনাদেরকে একটু ভিজুয়ালাইজ করি জিনিসটা, সেটা হলো প্রথমত আমাদের কি নিতে হবে বলেন তো? এতদিনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একটা সেকশন নিতে হবে। তারপরে অবশ্যই আমাকে কি নিতে হয়, একটি কন্টেনার নিতে হয়। কন্টেনারের পরে এই জিনিসটাকে আমরা কলাম আকারে নিব না, এই জিনিসটা, এই যে এখানে হাফ আর এখানে হাফ, আমি যে কল সিক্স এখানে নিব না, এটা আমার সম্পূর্ণ ব্যবস্থাটা কে করে দিবে, প্লাগ ইন করে দিবে। সো এইখানে আমার কাজ না, বরং আমি কি করব, এইটা হচ্ছে 12 কলাম, কারণ এখানে এর পাশে কেউ নাই, তাহলে এটা হলো 12 কলাম, এটা একটা রো আর এটা আর একটা রো, এটা হচ্ছে 12 কলাম, এটা হচ্ছে 12 কলাম। তাহলে এটা একটা রো, এটা একটা রো, দুইটা রো, এখানেও কলাম বাড়া হবে, এখানেও কলাম বাড়া হবে, এখানে পাশাপাশি দুইটা থাকবে কি তিনটা থাকবে, ওটা স্লাইডারের মধ্যে যে কোড আছে সেটা কাস্টমাইজ করে আমরা জিনিসটা ম্যানেজ করব। সো চলেন আমরা কোড করা শুরু করে দিই। যতটুকু কথা বলছি এতটুকু কি বুঝতে পারছেন কেউ? আমি যখনই বলবো বুঝতে পারছেন কিনা আপনারা বলার সাথে সাথে এইখানে মেসেজ করবেন অথবা আনমিউট করে বলবেন বুঝতে পারছি। কোনো প্রশ্ন থাকলেও হ্যাঁ বলবেন। ভাই বুঝছি, কিন্তু ভাই আমি একটু বলি, বা আমি 12 বার, আপনি 6-6 নিয়ে করছিলাম, কিন্তু অনেক চেষ্টা করে আজকে মিলাইতে পারি না আর কি। পরেরটা আর কি, বা এই অংশটা, কোন অংশটা? ক্যারাসেলের অংশটা আর কি, হ্যাঁ হ্যাঁ, ক্যারাসেলের অংশটা আর কি। আচ্ছা। আপনি যে বললেন যে এটা আমরা শুধু রো 12 দিয়ে করবো আর কি, হুম। এই জন্য আর কি আজকে দেখলে ইনশাল্লাহ পারবো আল্লাহর মতো। ওপেন ফোল্ডার, 631 ক্লাস 10। ওকে, ঠিক আছে, এখান থেকে আমরা শুরু করব। তাহলে এই সেকশনের নাম আমরা দিতে পারি যে স্লাইডার সেকশন, ঠিক আছে, বা রিভিউ সেকশন বা টেস্টিমোনিয়াল সেকশন, যে কোনো নাম আপনারা দিতে পারেন, ঠিক আছে। আমি দিচ্ছি টেস্টিমোনিয়াল সেকশন, টেস্টিমোনিয়াল, ঠিক আছে। এখানে সবসময় যে আপনাকে সেকশন লিখতে হবে বিষয়টা এরকম না, তবে আমি সেকশন লিখি, ওটা আমি একটু ডিফারেন্সিয়েট করার জন্য আর কি। ওকে, দেন হচ্ছে আমরা কি নিব, কন্টেইনার, তারপরে কি নিব, রো নিব, তারপরে কি নিব, কল LG12। এখন এখানে আমার কি দরকার, একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, এই যে এইখানকার ডিজাইন আর এই সেকশনের ডিজাইন সেম না? অবশ্যই সেম। তাহলে আমরা কি করব, এখানে আসার পরে এই জিনিসটাকে আমরা কি করব, কপি করে এর মধ্যে বসাই দিব। এভাবে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, তাহলে আপনার কোড কম করতে হবে। সো ওই সেকশনটা কি ছিল, দ্বিতীয় সেকশন ছিল, রাইট, ফিচার। সো এই যে এই সেকশনটা, এই যে কল 12, এখানে আমরা কি করলাম, এটাকে নিয়ে নিলাম। আপনারা চাইলে এটাও একটা টাইটেলের মধ্যে রাখতে পারেন, ঠিক আছে।
এই যে এখানে কল 12 এর মধ্যে আপনি ডিরেক্ট দিতে পারেন, অথবা আপনারা কি করতে পারেন, এখানে একটা এরকম নিতে পারেন যে টাইটেল আপনাদের জন্য কলামের মধ্যে একটা এক্সট্রা আপনার নিয়ে নেবেন, ডিপ নিয়ে নেবেন, লাগলেও না লাগলেও, ঠিক আছে। ফরম্যাট ডকুমেন্ট। সো এটা হয়ে গেল আমার প্রথম অংশ ডান। এখন দেখেন এই যে রো, এই রোটা আমি ক্লিক করলাম। রো মানে কি, একটা টেবিলে রো থাকে আমরা জানি, এই যে আড়াআড়ি যেটা, তাহলে আমার এখানে যদি আমি চিন্তা করি সেকশন তো আমার একটা, খেয়াল করবেন যে কখন রো নিব, এই টোটালটা উপর থেকে নিচ পর্যন্ত, টপ টু বটম একটাই সেকশন, একটা সেকশনের মধ্যে কয়টা ভাগ, উপরে একটা ভাগ টাইটেল আর নিচে আর একটা ভাগ স্লাইডার, তাহলে এইটা হবে আমার দুইটা রো। তাহলে প্রথম রো ডান। দ্বিতীয় রোতে কি হবে, দ্বিতীয় রোতে হবে কল এলজি কি 12, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এটার মধ্যে আমার কি হবে, স্লাইডার হবে, কি হবে, স্লাইডার। সো আমি এখানে আপাতত ডিপ নিচ্ছি স্লাইডার পার্ট, হ্যাঁ, স্লাইডার পার্ট, ওকে। এখানে আমি এটার মধ্যে আমার স্লাইডার থাকবে, ঠিক আছে। তো এখন আমরা এই জিনিসটাকে কি করলাম, কপি করলাম, কপি করে আনুষঙ্গিক জিনিসগুলো আমরা করে ফেলি। এই স্লাইডার সেকশন এখানে ডট দিচ্ছি, এখানে আমরা কি দিব, উইথ দিচ্ছি 100%, অ্যান্ড এখানে আমার কি দিব, একটা প্যাডিং দিচ্ছি। আপনারা দেখে নিন যে প্যাডিং উপর নিচে কতটুকু দিলে পারফেক্ট হবে, এরকম দেখে তারপরে আপনার দিন। আমি একটা এখন একটু দ্রুততার জন্য এইসব জিনিসগুলো তো আপনারা পারেন, এই জন্য এগুলো একটু করে যাচ্ছে, দ্রুত যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড আমার কী করতে হবে, ইউআরএল নিতে হবে। ইউআরএল মধ্যে আমার এইখানে দেখেন লাইভ প্রজেক্ট যখন আমরা করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ সাধারণত থাকে কোথায়, সেকশনে থাকে। তাহলে আমরা কি করব, এই যে সেকশন এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে আসবো, আসার পরে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন ইমেজটা পেয়ে গেছে। সো সেভ ইমেজ কোথায় সেভ করব, এই যে এখানে test.1 আমরা এখানে দিচ্ছি যে স্লাইডার ব্যানার, হ্যাঁ, স্লাইডার ব্যানার। অ্যান্ড নাও আমরা এখানে আসব কোডে, এসে আমরা ইমেজ ফোল্ডারের মধ্যে আসব। ইমেজ ফোল্ডারে আসার পরে আমরা হচ্ছে ইমেজ ফোল্ডারে আসার পরে আমরা যে কাজটি করব সেটা হলো ওই যে ইমেজটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। সেটা হলো কি, আমাদের ইমেজের নামটা কি ছিল, ইমেজের নামটা ছিল কই, এখানে তো দেখতেছি না, কারণ কি, কোথায় সেভ করলাম, স্লাইডার ব্যানার, হয়তো বা অন্য কোথাও সেভ হয়ে গেছে, রাইট। এখানে আমি আবার এটাকে সেভ করতেছি, এটা হলো ক্লাস 7, আচ্ছা অন্য এসে সেভ হয়ে গেছে, তাহলে ক্লাস 10 মধ্যে আমরা ইমেজের মধ্যে এসে এটাকে আমরা দিচ্ছি। ভাই আজকে ক্লাস 12 হবে না ভাই? হ্যাঁ সেটাও সমস্যা নেই, কিন্তু আমি ওই যেই প্রজেক্টে করছিলাম ওইটাই কন্টিনিউ করতেছি, ওকে ওকে, বুঝতে পারছেন। এখন এটা আর কপি করে নেই, জি। সো এটা হচ্ছে স্লাইডার ব্যানার, ওকে। এখন হচ্ছে আমরা কোডে আসি, আসার পরে এখানে হচ্ছে আমরা যে কাজটি করব, এই যে স্লাইডার ব্যানার পিএনজি, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি করব, সেন্টার, এই দুটো সেন্টার কেন, একটা হচ্ছে আড়াআড়ি, সে মাঝখানে থাকবে ইমেজটা, যদি ইমেজটা ছোট হতো তখন আপনারা বুঝতে পারতেন আর কি, ঠিক আছে। এবং কি হবে, ইমেজটা আমি এখানে আপনার একটা লোগো নিয়ে আপনাদেরকে জিনিসটা বোঝাচ্ছি, ঠিক আছে। এটা আপনাদেরকে বোঝানো হয় নাই ইতিপূর্বে, আমি এখন দেখাচ্ছি যে লোগো, এই লোগোটা আমি দিচ্ছি, কেমন, লোগোটা দেওয়ার পরে এই দেখেন বাই ডিফল্ট কেমন আসে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে লোগোটা কি হচ্ছে, অনেক রিপিটেড হয়ে গেছে না, রিপিটেড হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, সেন্টার নিয়ে আসবো, সেন্টার, আর এরপরে ধরেন আমরা দিচ্ছি বটম, ঠিক আছে। অ্যান্ড আমরা দিচ্ছি নো রিপিট, তখন কি হবে, একটা হবে, নো রিপিট একটা হবে। দেখেন এখন লোগো হয়ে গেছে একটা, কিন্তু সেটা মাঝখানে নাই, বটমে আসছে।
সো এখন যখন আমি এটাকে সেন্টার দিব তখন কি হবে, এটা মাঝখানে চলে আসবে। সো বুঝতে পারছেন এই কোডগুলোর মিনিং? হ্যাঁ, এটা কিন্তু শর্টকাটে লিখি। নো রিপিট দিলে কি হবে, আর যদি নো রিপিট না দেন তখন সেই একই ইমেজ বারবার জায়গায় চলে যাবে। এরপরে যখন আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ দিই, কন্টেন্ট, এখন কন্টেন্ট মানে যেরকম আছে ওরকমই থাকবে। যখন আপনি কাভার দিবেন ওই ইমেজটা অনেক বড় হয়ে পুরো জায়গাটা জুড়ে নিবে। এই যে দেখেন, সো এইটা হচ্ছে ডিফারেন্ট। ওকে, সো আমরা এখানে এখন লোগোটা বাদ দিয়ে কোনটা দিব, স্লাইডার ব্যানার পিএনজি দেওয়া হলো। এই যে আমাদের এটা চলে এসেছে। এখন আমার এটা কি দরকার, এটা হলো মাঝখানে দরকার। সো আমরা এটার পরে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, ভিতরের কোডগুলো আগে বাদ দিব। তারপর হচ্ছে এখানে আমরা ক্লাস নামটা ঠিক করবো। এটা হলো দুইটা কাজ, যখন কোনো ক্লাস কপি করবেন কোড সহ, প্রথম কাজ হবে ভিতরের কোডগুলো ডিলিট করবেন, দ্বিতীয় কাজ হলো ক্লাসটা ঠিক করবেন। আর কোড যদি মিলে যায় তাহলে প্রথম কাজ হবে আপনার ক্লাস নেমটা ঠিক করা। সো এখানে টাইটেল নামের একটা এক্সট্রা সেকশন নিয়েছিলাম। এটা নেওয়াতে আমার সুবিধা হলো কি, টেক্সট অ্যালাইন সেন্টার দিব, বা এটা আপনি বুটস্ট্র্যাপের ক্লাসও দিতে পারেন, টেক্সট অ্যালাইন সেন্টার এটাও দিতে পারেন। আবার যদি আপনি এই চান এই রোতে টেক্সট অ্যালাইন সেন্টার দিতে পারেন, কিন্তু সেটা সমস্যা, আমার যতটুকু জায়গা লাগবে অতটুকু নিচ্ছি। টেক্সট অ্যালাইন সেন্টার এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে এটার ভিতরে আমি কি দিব, কালার, এক জায়গায় লিখতেছি কালার হোয়াইট। দেখেন, বুঝতে পারছেন? সো আমি একটা জায়গায় কোড করলাম, আমার দুই জায়গায় ইমপ্লিমেন্ট হলো। ওকে, এখন আমাদের এখানে একটু কাজ বাকি আছে, সেটা হলো আমরা এটাকে কপি করি, কপি করার পরে এখানে পেস্ট করলাম। পেস্ট করে টাইটেলের পর কি কি রয়েছে, এই 6 অ্যান্ড এটাকে আবার কপি করলাম, এটা আছে আমার H2 অ্যান্ড এই ভিতরের কোডগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই ভিতরের কোডগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে যাব কোথায়, ফিচার সেকশনে। এই যে ফিচার, এই 6 এর মধ্যে যেগুলো ছিল এগুলো কপি করেন, কপি করলাম। H2 এর মধ্যে যেগুলো ছিল সেটাকে কপি করেন, ঠিক আছে। তারপরে এই যে আন্ডারলাইনে যেগুলো ছিল সেগুলোকে কপি করেন, ঠিক আছে। কপি করে আপনারা এখানে দিতে পারেন, অথবা আরেকটা কাজ কি করতে পারেন, যদি সেম কোড হয় আপনি এই ক্লাস নেমটা ধরেন এখানে আমি কি দিতে পারি, এই যে এটা কি ব্যাপার আসলো না কেন, এই যে এটা, এই কোডগুলো আমরা এখানে দিতে পারি, ঠিক আছে। এই যে দেখেন, সো আমার এটা হয়ে গেল। আর এখানে দেখি কেমন ছিল, হ্যাঁ এখানে ব্লু কালার ছিল। তাহলে দেখেন এটা আমার কি, এই সেকশনের এইটা ডান। এরপর হচ্ছে দ্বিতীয় সেকশনটা আমি কি করব, ওখান থেকে আমি যে H2 কপি করে নিয়ে আসছিলাম এটা আমি দিয়ে দিব। এখানে আমার আরও একটি জিনিস দেখতে হবে যে এখানে ক্যাপিটাল লেটার আছে কিনা, না ক্যাপিটাল লেটার নাই, ঠিক আছে। তাহলে এটা হলো, এখানে হলো ফন্ট সাইজ হবে, অ্যাকচুয়ালি ফন্ট সাইজ, ঠিক আছে, ডান। এইটুকু কাজ আমার কি হয়ে গেল, শেষ হয়ে গেল, ঠিক আছে। এখন আমি যেটা বলছিলাম, আপনারা চাইলে আবার কি করতে পারেন, এখানে আলাদা করে এই কোডগুলো পেস্ট না করে আপনারা এই ক্লাসটা কপি করবেন। কপি করার পরে এখানে যে ফিচার সেকশন, ঠিক আছে, কোথায়, এই যে ফিচার সেকশন এখানে আপনারা কমা দিয়ে এই ক্লাসটা পেস্ট করতে পারেন। এটা হলো 2 নাম্বার ওয়ে। 3 নাম্বার ওয়ে কি, 3 নাম্বার ওয়ে হচ্ছে আপনি আপনার যেহেতু এই 6 সব জায়গায় একই, কি সব জায়গায় একই, খেয়াল করবেন এখানে একই, এখানে একই, এখানে একই, কিন্তু কোনোটা লেফটে কোনোটা সেন্টারে, তাহলে আমরা টেক্সট অ্যালাইন দিব না, এখানে আবার সেন্টারে। আমরা কি করব, গ্লোবাল সিএসএস লিখব। কি লিখব, এই যে এখানে আপনারা কি করবেন, এখানে এসে লিখবেন গ্লোবাল সিএসএস লিখে আপনি কি করবেন, এই 6 লিখবেন একটা, এই 6 লিখে সব কোডগুলো লিখবেন, সব কোডগুলো লিখে শুধুমাত্র টেক্সট অ্যালাইনটা দিবেন না। এরপরে যখন আপনি যেখানে কোড করবেন এটাও অটোমেটিক পেয়ে যাবে, এটার জন্য কিছু করা লাগবে না, শুধু যেখানে যেরকম টেক্সট অ্যালাইন দরকার ওরকম টেক্সট অ্যালাইন দিবেন। কয়টা ওয়ে বললাম বলেন তো, 3টা। 3টা। এই জিনিসগুলো
আপনাদের মাথার মধ্যে যখন ঢুকবে তখন আপনাদের এই কোডিং নলেজটা মানে আরও মানে কোড করতে আরও ইফিসিয়েন্ট মানে ওয়েগুলো আরও আপনারা নিজেরাও খুঁজে বের করতে পারবেন যে আসলে কোথায় কোন জায়গায় কোড কম লিখতে হবে, কোথায় বেশি লিখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা নিজেরাই তখন খুঁজে নিতে পারবেন। সো এইভাবে আপনারা কোড করবেন। সো দ্যাটস ইট, আমাদের প্রথম অংশটুকু ডান। এখন আমাদের কি করতে হবে, দ্বিতীয় অংশ করতে হবে। দ্বিতীয় অংশ বলতে এই যে প্রথম অংশে আমার আর কোনো কাজ নাই। হ্যাঁ, আন্ডারলাইনের জন্য দেখি, আন্ডারলাইন মানে অলরেডি পাচ্ছে, দেখি পাচ্ছে কিনা। আন্ডারলাইন অলরেডি পাচ্ছে, ঠিক আছে, কারণ ওখানে শুধু কেন পাচ্ছে জানেন, কারণ ওখানে আন্ডারলাইনের আগে আমি কোনো কিছু দেই নাই, কারণ আন্ডারলাইন আমার অনেক জায়গায় হবে, দ্যাটস ওয়াই আমি এখানে আর কিছু দেই নাই। এক জায়গায় কোড করলাম, সব জায়গায় ইমপ্লিমেন্ট হচ্ছে আন্ডারলাইনের জন্য, ঠিক আছে? কোথায় কোথায় আরও নিচে আসতে হবে, এই যে দেখেন শুধু আন্ডারলাইন লিখছি, দ্যাটস ওয়াই এটার জন্য আমার আর কোনো কিছু করা লাগে না। এটা হলো গ্লোবাল সিএসএস। সো এখন আমার এই স্লাইডার পার্ট করতে হবে। এখন আপনারা সবচেয়ে মনোযোগ দিবেন যে আমরা এই জিনিসটা কিভাবে করব, ঠিক আছে? এই জিনিসটা আউল ক্যারোসেল। সো এখানে আমি আসলাম আউল ক্যারোসেল। এই আউল ক্যারোসেল কে কে পারেন? যারা প্রেজেন্ট আছেন ক্লাসে, আউল ক্যারোসেল প্রজেক্টে ইনক্লুড করতে পারেন কে কে? যারা ক্লাসে প্রেজেন্ট আছেন আপনাদের মধ্যে কেউ পারেন? এমডি আসিফ, আর কেউ? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আউল ক্যারোসেল। সো আপনারা গুগলে লিখবেন আউল ক্যারোসেল। আউল ক্যারোসেল লেখার পরে আপনার প্রথম যে ইয়াটা আসবে গিটহাব পেজ, হোম আউল ক্যারোসেল 2.3.4, এটা ক্লিক করে দেন। দেওয়ার পরে এখানে আপনি মেনুস, যে ন্যাপবারের মধ্যে আমরা দেখছি হোম, ডেমোস, ডক্স, ডাউনলোড। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো এটাকে ডাউনলোড করব। ডাউনলোড হচ্ছে, ওকে, আচ্ছা ডাউনলোড হলো। সেকেন্ডলি আমরা এই ডক্সে ক্লিক করব। ডক্সে ক্লিক করার পরে এই ওয়েলকামের নিচে লেফট সাইডে ইনস্টলেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই ডকুমেন্টসগুলো পড়ব। কি করব? পড়ব। সেটা হলো বলতেছে ইনক্লুড সিএসএস। ফার্স্ট ইনক্লুড 2 CSS files into your HTML head। বলছে এই দুইটা CSS তোমার যে HTML আছে তার হেডের মধ্যে তুমি ইনক্লুড করো। সো আমার আপনাদের কাছে একটা কোশ্চেন, আমরা হেডের মধ্যে অলরেডি একটা CSS ইনক্লুড করছি, এই যে style.css। তো এই লিঙ্কটা করার আগে আমরা কি করছিলাম কেউ বলতে পারবেন? লিঙ্কটা সিএসএস লিঙ্কটা করার আগে কি কাজ করতে হয়েছিল আমাদের বলেন? সিএসএস এর স্টাইল ডট পেজটা খোলা হয়েছে আর কি, ভেরি গুড ফাইল তৈরি আনসার, করছি আমি CSS। ভেরি গুড আনসার, থ্যাংক ইউ। সো এই যে আমার একটা পেজ খুলতে হয়েছে, তাহলে এরা যে বলতেছে এই দুইটা লিঙ্ক আপ করো, তাহলে লিঙ্ক আপ করার আগে এই ফাইলটা আমার দরকার না? এই যে aul.carousel.min.css অ্যান্ড aul.theme.default.min.css, এই দুইটা ফাইল দরকার কিনা? হ্যাঁ এই দুইটা দরকার। দরকার। তাহলে এই যে আমরা ফাইল ডাউনলোড করলাম, এটা আমাদের কোনো কিছু ক্রিয়েট করা লাগবে না, আমরা যে ফাইল ডাউনলোড করলাম এর মধ্যে এই ফাইলগুলো আছে। সো এরকম আমার জিপ ফাইল নামবে, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমি কি করব, এক্সট্রাক্ট অল করব, দেন এক্সট্রাক্ট। এখন আমরা এটার মধ্যে আসলাম, আসার মধ্যে যে মেইন ফোল্ডার, মানে এটা আপনার এক্সট্রা একটা ফোল্ডার ক্রিয়েট হয়, এর মধ্যে আমরা ফোল্ডারের মধ্যে আসলাম। আসার পরে আমরা এই যে ডিস্ট, এটার মধ্যে আসি। এই ডিস্টের মধ্যে আসার পরে আমরা এখানে জিএস রয়েছে অ্যাসেটস, এটার মধ্যে আসি। আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুইটা ফাইল দিয়েছিল aul.carousel.min.css, এটা একটা পেলাম। আর আরেকটা হচ্ছে আপনার aul.theme.default.min.css, এই দুইটা ফাইল কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখেন aul.theme.default.min.css আর একটা হচ্ছে aul.carousel.min, এই দুটো আমরা ফাইল পেয়ে গেলাম।
সো এখন আমার কি করতে হবে, এই দুইটা ফাইল ধরতে হবে, একটা, এরপরে কন্ট্রোল চেপে ধরবেন, চেপে ধরে আবার আরেকটা ফাইলে ক্লিক করবেন, এই দুইটা সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করার পরে আপনারা চলে আসবেন আপনাদের ফোল্ডারে 631 10 নম্বর ক্লাসের মধ্যে সিএসএস, এখানে আপনারা এটা পেস্ট করেন, ঠিক আছে? পেস্ট করার পরে এরপর আপনি এখানে আসেন, এসে আপনি এখানে ই করেন, লেখেন যে আউল ক্যারোসেল, হ্যাঁ, সিএসএস ফাইল লিঙ্কিং, ঠিক আছে? এটা দেন, দেওয়ার পরে এখানে আপনি লেখেন লিঙ্ক, ঠিক আছে? এখানে আমরা কি দিব, সিএসএস ফোল্ডারের মধ্যে প্রথম কোডটা দিতে বলছে, এটা দিতে বলছে, হয়ে গেল। এটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করার পরে আপনার কোনটা, এটা দিতে বলছে, সো এটা দিয়ে দিলাম। তাহলে আর নিচের এটা কি, এটা হলো আপনার মেইন ডট সিএসএস, মেইন ডট সিএসএস, ঠিক আছে? এটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো যে আমার এই দুটো লিঙ্ক আপ হয়ে গেল। নেক্সট হলো আমরা আবার সেই ইনস্টলেশনে ফেরত যাব। এখানে একটু স্ক্রল ডাউন করব, এখানে ওরা এই জায়গাটাই ওরা যেটা বলতেছে যে তোমরা চাইলে এইটা মনে করেন যে এখানে বলতেছে আউল ডট ক্যারোসেল ফাইল ইজ রেকর্ড শুড বি ইনক্লুডেড বিফোর জেএস ফাইল, এটা বলতেছে যে এই সিএসএস ফাইলগুলো অবশ্যই আমরা জেএস ফাইলের আগে রাখবো, ঠিক আছে? তো এই জেএস ফাইল লিঙ্ক আপ করার ব্যাপারে এখানে বলতেছে। আর এখানে যেটা বলতেছে এই যে আউল ডট থিম ডট ডিফল্ট ডট সিএসএস, এই ফাইলটা চাইলে এখানে যে সিএসএসগুলো লেখা রয়েছে আমরা চাইলে সেটা এডিট করতে পারবো। নেক্সট ওরা বলতেছে ইনক্লুড জেএস, ইনক্লুড জেএস। তো জেএস এখন এই যে দুইটা আমার জেএস ফাইল, একটা হলো jQuery min ডট জেএস, আর একটা হচ্ছে আউল ক্যারোসেল আউল ডট ক্যারোসেল ডট মিন ডট জেএস, এই দুইটা আমার কি করতে হবে, নিতে হবে, ঠিক আছে? তাহলে jQuery min ডট জেএস আর একটা হচ্ছে আউল ডট ক্যারোসেল ডট মিন ডট জেএস, ওকে? আচ্ছা, তাহলে আসেন আমরা এটা দেখি কোথায় আছে। সো এখান থেকে আমরা ব্যাক করলাম, ব্যাক করার পর আরেক, সরি এটা তো আমাদের ডাউনলোডসে আসতে হবে। তো এখানে আমরা আসি, আসার পরে এই যেটা, সো এই যে ডিস্টের মধ্যে মনে একটা আছে, সেটা হলো আউল ক্যারোসেল মিন ডট জেএস, দেখেন এখানে এটা আছে, এই যে আউল ক্যারোসেল মিন ডট জেএস এটা আছে, আরেকটা আছে jQuery min ডট জেএস, ওকে? সো এখান থেকে আমরা কি করব, এখানে তো আর jQuery ওইটা নাই, এখান থেকে আমরা ব্যাক করলাম, ব্যাক করে আমরা এই যে ডক্স এটার মধ্যে আসি, ডক্সের মধ্যে আসার পরে এখানে অ্যাসেটস এটার মধ্যে আসি, আসার পরে জেএস এর মধ্যে আসি, এটার মধ্যে নাই, দেখি আমরা কিসের মধ্যে আছে, আউল ক্যারোসেল, এটার মধ্যে jQuery আছে, এটার মধ্যে নাই, এটা জেএস এর মধ্যে, জেএস এর মধ্যে তো নাই, সিএসএস এর মধ্যে তো থাকবে না, না এটার মধ্যে নাই। তাহলে এখান থেকে আমরা একটু ব্যাক করি, ব্যাক করার পরে এখানে আসি, ডক্সের মধ্যে দেখি তো আছে কিনা, না ডক্সের মধ্যে তো থাকবে না, ডেমোজ, এখান থেকে বের হয়ে আসি। তাহলে আমরা যে সোর্স এটার মধ্যে যে দেখি জেএস, এখানে দেখেন তো jQuery min ডট জেএস আছে কিনা, jQuery আছে নাই, সরি টেস্ট, আচ্ছা এটার বাইরে থাকবে নাকি দেখি তো, টেস্ট অটোপ্লে ডট জেএস, সোর্স, সোর্সের মধ্যে জেএস, এটা অবশ্যই আমরা ডেমো ওপেন করলে ওখান থেকেও নিতে পারি, কিন্তু এখানে কোন ফোল্ডার আছে সেটা একটু দেখা দরকার। ডক্স সোর্স,
ডক্সের মধ্যে আবার একটু যায়, অ্যাসেটস, যে করি মেইন ডট জেস, যে করি মেইন ডট জেস, ডিস্টের মধ্যে আবার একটু আসি দেখি এটার মধ্যে আছে কিনা, অ্যাসেটস, এটা তো সিএসএস, এখানে সব এই একটা আগে আমরা কপি করে নিয়ে আসি, আউল ক্যারোসেল মিন ডট জেস। আচ্ছা, এটা আগে আমরা নিয়ে আসি এখানে আমাদের প্রজেক্টের মধ্যে 631, তারপর হচ্ছে 10, এটা হলো আমাদের এখানে আরেকটা ফোল্ডার করতে হবে, সেটা হলো জেএস ফোল্ডার, জেএস, ওকে, জেএস একটা ফোল্ডার করলাম, জেএস ফোল্ডারের মধ্যে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। এরপরে আমাদের মিশন হচ্ছে আবার একটু যে কোয়েরি ডট, এটা দেখি এখানে আছে কিনা, থাকার অবশ্য কথা, ডক্স, ডক্সের মধ্যে ডক্স, ডেমোস, অ্যাসেটস, এই যে আপনার ভেন্ডরসের মধ্যে আছে যে করি মেইন ডট জেস, কপি করলাম, কপি করে এটা আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসি আগে, জেএস ফোল্ডারের মধ্যে এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে ফাইনালি আবার দেখাই দিচ্ছি, সেটা হলো কোনটার মধ্যে কি আছে, ঠিক আছে। ডাউনলোডসে আসেন, আসার পরে এটার মধ্যে আসেন, আপনি সিএসএস ফাইল দুটো এই যে ডিস্ক ফোল্ডারের মধ্যে আসবেন, আসার পরে এই যে অ্যাসেটস, ঠিক আছে, এই অ্যাসেটসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই দুটা সিএসএস ফাইল, প্রথম যে দুটা, আর এর বাইরে পাবেন আউল ক্যারোসেল মিন ডট জিএস, এটা পাবেন। আর এখান থেকে বের হয়ে আসলে এই যে ডক্সের মধ্যে যাওয়ার পর অ্যাসেটস, এরপরে ভেন্ডরস, এটার মধ্যে পাবেন যে করি মিন ডট জেস, ঠিক আছে। সো আমরা এই দুটা ফাইল পেয়ে গেলাম। এরপরে আমাদের ওখানে কিন্তু বলে দিছে, লেখাই আছে যে সিএসএস ফাইল আগে থাকবে আর পরে থাকবে কি যে কোয়েরি ফাইল, ঠিক আছে। তাহলে আমরা এটা ওই হেডেও দিতে পারি, আবার এখানেও দিতে পারি, তবে সবচেয়ে উত্তম হলো এই মানে একদম বডির নিচে, মানে বডির উপরে, মানে সবার নিচে দেওয়াটাই উত্তম, এই যে জেএস ফাইলগুলো, মানে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো। সো আমি এখানে স্ক্রিপ্ট লিখতেছি, সরি, স্ক্রিপ্ট লেখার পরে আপনারা কি করবেন, এখানে আসবেন, আসার পর লিখবেন সোর্স, সোর্স লিখে আপনি কোন ফোল্ডার আছে জেএস, জেএস এর পরে যে করি মিন ডট জেএস, এটা আগে দিতে বলছে, এটাকে ডুপ্লিকেট করেন, এরপরে আপনাকে কি দিতে বলছে, এই যে আউল ক্যারোসেল মিন ডট জেএস, এটা দিতে বলছে, দিলাম, দেওয়ার পরে এই যে এটা আমার কানেক্টেড হয়ে গেল। এরপরে কি বলতেছে যে এইচটিএমএল সেট করো, বাট আমরা এটার মধ্যে কোনো কন্টেন্ট নাই, তো এখানে কিন্তু কন্টেন্ট না থাকলেও এটা খুব সুন্দরভাবে বুঝাই দিছে যে আপনার কি থাকবে, আউল ক্যারোসেল, মানে মেইন ক্লাসটা থাকবে কি আউল ক্যারোসেল, আর তার মধ্যে ডিপ দিবেন, ঠিক আছে। বাট এইটা না দিয়ে আপনারা যেটা করবেন, মানে এই এইচটিএমএলটা নেবেন না, কারণ এখানে আরও কিছু ক্লাস দরকার, সেটার জন্য আমরা কি করব, এই যে ডেমোজে আসবো, ডেমোজ, এরপর বেসিকে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা একটা স্লাইডার, ঠিক আছে, এটা একটা স্লাইডার, এই যে দেখেন, এটার এইচটিএমএলটা আমরা কি করব, কপি করব, এটার এইচটিএমএল কোথায়, এই যে এটা, তার মানে হচ্ছে আপনি যেই ডিবের মধ্যে রাখবেন ওই ডিবের ক্লাস থাকবে কি আউল ক্যারোসেল, আউল থিম, আর তার মধ্যে যতগুলো ডিব রাখবেন প্রত্যেকটার মানে ইয়ে হবে আইটেম, এবং তার মধ্যে যত কন্টেন্ট রাখবেন সবগুলো কি হবে, স্লাইড হবে। আমি যদি এটা কপি না করে আপনাদেরকে হাতে লিখে দেখাই, তাহলে আপনারা জিনিসটা বলবেন। যেমন এই একটা আমরা ডিব নিছি, এই ডিবের ক্লাস হবে আউল ক্যারোসেল, আউল থিম, ঠিক আছে। তো এই আমরা ক্লাসটা কপি করে নিচ্ছি, এই যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাস আমরা কপি করলাম, কপি করার পর আমরা কি করব, আমাদের এই ক্লাসটা বাদ দিয়ে এই ক্লাসটা পেস্ট করলাম। তারপরে কি করবেন, আপনি কয়টা স্লাইডার রাখতে চান, ঠিক আছে। আমি চাচ্ছি কয়টা স্লাইডার হবে, কিভাবে বুঝবেন, আপনার লাইভ প্রজেক্টে আসেন,
এখানে দেখেন কয়টা ডট, 1 2 3 4, আর এক একটা ডটে আপনার কয়টা, 2টা, তার মানে এখানে 8টা স্লাইডার, কয়টা, 8টা স্লাইডার, বুঝতে পেরেছেন? সো 8টা স্লাইডার আমার প্রয়োজন, তাহলে আমি 8টা আইটেম নিব, কি নিব, 8টা আইটেম, 5টা 6টা 7টা 8টা, 8টা আইটেম নিলাম। অর্থাৎ এদের মধ্যে এই যে আইটেম, এই আইটেমগুলো থাকবে। এরপরে আপনি এইটার মধ্যে যা রাখবেন সেটাই স্লাইড হবে। সো আমি এক একটার মধ্যে একটা ইমেজ রাখতেছি। হ্যাঁ, ইমেজটা আমি দিয়ে দিলাম হচ্ছে, মনে করেন কি বলা যায়, ইমেজটা আমি দিচ্ছি ব্যানার ডট পিএনজি, ঠিক আছে। এটার আমি উইথ দিচ্ছি কত, উইথ এটা দিচ্ছি 100 না 200, ঠিক আছে। আর এটার মধ্যেও আমি দিচ্ছি ইমেজ দিয়ে আইএমজি ফোল্ডারের মধ্যে আমি দিচ্ছি কি বলা যায়, এই যে রেক্ট্যাঙ্গেল, এটাও আমি কত দিব, 200, ঠিক আছে, 200। এখন আমি কি করব, এটা কপি করে এটার মধ্যে দিচ্ছি, অ্যান্ড বুঝেন এটা কিন্তু আমি হলো ডিপ নিয়ে এটার মধ্যে দিলাম এটা, অ্যান্ড এটা কপি করলাম, কপি করে আমি এটার মধ্যে দিচ্ছি, অ্যান্ড এটার মধ্যে দিচ্ছি, অ্যান্ড ফাইনালি এটার মধ্যে দিয়ে দিলাম। আর এই ইমেজটা কপি করে রেক্ট্যাঙ্গেল কপি করে আমি কি করব, বাকি যেগুলো দেওয়া হয় নাই এটার মধ্যে দিয়ে দিচ্ছি, অ্যান্ড এটার মধ্যে দিয়ে দিচ্ছি, সেভ করলাম। সেভ করার পরে এখন আমাকে কি করতে হবে, এখনও শেষ নয়, এরপরে আমরা আবার সেই ডক্সে আসব। ডক্সে আসার পর ইনস্টলেশন আসার পরে কি বলতেছে, এই যে দেখেন, তাহলে আমার প্রথম অংশ 1 নাম্বার সিএসএস ইনক্লুড করা শেষ, 2 নাম্বার জেএস ইনক্লুড করা শেষ, 3 নাম্বার সেট এইচটিএমএল আমরা সেট করে আসলাম। এখন প্লাগইনটা কল করতে হবে। স্কুলে যেমন আমরা যাওয়ার পরে কি করে, টিচার রোল কল করে, রাইট, যাবার পরেও রোল কল করতেছে, তাই না? তাহলে কল করার পরে আমি কিন্তু কি বলি, ইয়েস স্যার বা প্রেজেন্ট স্যার, এরকম কিছু একটা বলি। তেমনিভাবে এই প্লাগইন কিন্তু অলরেডি আমাদের প্রজেক্টে কানেক্টেড, বাট এটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে না আনটিল আপনি এই প্লাগইনটাকে কল করবেন, ঠিক আছে। তো প্লাগইনটাকে কল করার জন্য এই কোডটুকু, এটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে। এই কোডটুকু আমরা এখন নিয়ে কি করব, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিব। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা কি করব, এই কোডটা দিব। দেওয়ার পরে আমি রাইট বাটন ক্লিক করে এখানে ফরম্যাট ডকুমেন্ট করলাম, অ্যান্ড এটার ভিতরে যেটা আছে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আপাতত আপনাকে যতটুকু বোঝাবো অতটুকুই বুঝেন, কারণ এখন আমরা জাভাস্ক্রিপ্ট এগুলো কিছুই শিখি না। ডকুমেন্ট মানে টোটাল এই পেজটা একটা ডকুমেন্ট, ঠিক আছে, টোটাল এই পেজটা একটা ডকুমেন্ট। তারপরে হচ্ছে বলছে এই ডকুমেন্টটা কি হবে, ডকুমেন্ট ডট রেডি মানে হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটটা কিন্তু লোড হতে টাইম নেই, তাই তো। তো এখন আমার জাভাস্ক্রিপ্ট কী করবে, এটা স্লাইড করবে। কি স্লাইড করবে, বিভিন্ন কন্টেন্ট থাকবে সেটা স্লাইড করবে। কিন্তু যদি এমন হয় যে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট লোড হয় নাই কিন্তু স্লাইড হচ্ছে, তাহলে জিনিসটা কি খারাপ দেখা গেল না? সো এই জন্য আমরা কি করলাম, এখানে একটা ফাংশন লিখলাম যে আমার এই HTML ডকুমেন্টটা কি হবে, আগে রেডি হবে, তারপরে আমার যে ফাংশন স্লাইডের ফাংশন সেটা কাজ করবে। এই জন্য আমরা এই লাইন অফ কোডটা এখানে ইনক্লুড করলাম, ঠিক আছে, ওকে। এখন আমরা এই কোডটা ইনক্লুড করার পরে আমাদের যে কাজটা করতে হবে, আবার ডেমোজে চলে যাব। তো এই যে বেসিক স্লাইডারটা, এটা কি হচ্ছে, এটা যে স্লাইড হচ্ছে, তাহলে এটার কি ফাংশন আছে, কোড সব লেখা আছে, এটা আপনার মুখস্থ করা লাগবে না, জাস্ট কোডগুলো বুঝলেই হবে। এই কোডটা আমি কি করলাম, কপি করলাম। ওখানে যেই লাইনটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম ওই লাইনটা কিন্তু এই জন্য ওই লাইনটা বাদ দিয়ে দিছি, এটা আবার ওখানে ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি কি করলাম, এই কোডটা এটার মধ্যে পেস্ট করলাম। পেস্ট করার পর কি করব, ফরম্যাট ডকুমেন্ট করলাম, দেন আমরা এটা সেভ করে দিলাম। সেভ করার পর আর কিছু আপাতত করবে না করে আমি এখানে রিলোড দিচ্ছি। সো রিলোড দিলে দেখেন এখানে কিন্তু আপনার স্লাইডার চলে আসছে, কিন্তু স্লাইডারটা কি হচ্ছে, মানে আমার এই যে স্লাইড হচ্ছে, কিন্তু এখানে ডটের সংখ্যা কম
এবং এখানে অনেকগুলো আমার ইমেজ। আমি চাচ্ছি আমার প্রজেক্টের মতো দুইটা রাখবো। কয়টা রাখবো? দুইটা। এই যে এরকম দুইটা করে রাখবো। তো দুইটা করে রাখার জন্য কি, এই যে এখানে দেখেন 0 থেকে 600, 600 থেকে 1000, এগুলো হলো পিএক্স। মানে আপনি মোবাইলে কয়টা রাখবেন? আমি বললাম মোবাইলে একটা করে রাখবো। ট্যাবে কয়টা রাখবেন? ট্যাবে আমরা বলছি দুইটা করে রাখবো। ডেস্কটপে কয়টা রাখবো? ডেস্কটপে দুইটা করে রাখবো। এই অংশটা হলো আপনার মোবাইলের জন্য, এই অংশটা হলো আপনার ট্যাবের জন্য, এই অংশটা হলো আপনার ডেস্কটপের জন্য। তাই আমি বললাম ডেস্কটপে দুইটা করে রাখবো। দেন আপনারা আসেন, আসার পরে এখানে এখানে এসে রিলোড দেন। দেখেন এখানে দুইটা করে চলে এসছে, ঠিক আছে। এখন দেখেন এই যে এটা স্লাইড হচ্ছে, রাইট। আচ্ছা, এখন আরও কিছু বিষয় আছে, দেখি আমি একটু এখানে যাই। এখানে দেখেন এই যে ন্যাব আছে, এই যে ন্যাব, খেয়াল করছেন? এই ন্যাবটা আমি বাদ দিব। তো এই যে দেখেন ন্যাব রয়েছে, এই ন্যাব ট্রু আছে, এটাকে করে দেন ফলস। ফলস করে দিলে কি হবে? আপনার এই ন্যাবটা দেখবেন আর থাকবে না। এই যে দেখেন ন্যাবটা আর নাই। আপনি যদি ডটটাও না রাখতে চান তাহলে এখানে আপনাকে লিখতে হবে কি, ডট। কি লিখতে হবে? ডট, তারপর ক্লোন, তারপর এটাকে করে দিবেন ফলস, তারপর এখানে দিবেন একটা কমা। ডটটাকে ফলস, আচ্ছা ডটের জন্য এখানে দেখতে হবে যে কি আছে, সেটা আমরা দেখতেছি আর কি। ডটস ও ডটস হবে খুব সম্ভবত, দেখি ডটস দিয়ে দেখি। হ্যাঁ, এই যে ডটস চলে গেছে, ওটা হলো আপনার ডট না ডটস আর কি। সো এইটা আমাদের ডটসটা আমাদের প্রজেক্টে দরকার, ঠিক আছে। সরি, এখন আপনারা ভাবতে পারেন যে ভাইয়া তো ওইটা পারে বলে এরকম লিখছে, আমরা তো পারি না, আমরা কি করব? আপনারা কি করবেন? কিছুই করতে হবে না। এখানে আসেন, ডক্স, ডক্সে এসে আমি যেটা একটু দেখাইলাম, আপনারা ভাবতেছেন যে আমি হয়তো অনেক কিছু পারি, আসলে আমি কিছুই পারি না। এখন আমি দেখা দিচ্ছি আপনারা কীভাবে পারবেন। সেটা হলো এই যে আপনার সাপোর্ট এখানে এই যে এপিআইয়ের নিচে অপশনে ক্লিক করবেন। আপনারা আমি যেই জিনিসগুলো ব্যবহার করলাম এখানে সব পেয়ে যাবেন। এখান থেকে আমি শুধু আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন এই যে ন্যাব আছে, এটা বাই ডিফল্ট কি থাকে? বাই ডিফল্ট এটা হচ্ছে আপনার ট্রু থাকে। আপনারা যদি এটাকে ফলস করে দেন তাহলে এটা ফলস হয়ে যাবে। সো আমি এখান থেকে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে ডটস যেটা লিখলাম, ঠিক আছে। এই যে অটো প্লে, এগুলো আপনারা টেস্ট করে দেখবেন। এই যে অটো প্লেটা আমি নিব, অটো প্লেটা নিয়ে আমি এখানে রাখলাম, রাখার পরে ক্লোন করার পরে এটা আমি ট্রু করে দিচ্ছি, ট্রু করে দিয়ে কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে এখন এখানে রিলোড দেন, দেওয়ার পরে এখানে আসি, দেখবেন যে অটোমেটিক্যালি সে এই যে এখন আর আমার কি করা লাগতেছে না, এটা কিন্তু স্লাইড করা লাগতেছে না, সে নিজের থেকেই কি হচ্ছে, স্লাইড হচ্ছে। সো এইটুকু কি সবাই বুঝতে পারছেন? ভাই এখনো 3-4 বার দেখার পরে বুঝতে পারবো, তবে মানে একটা ধারণা পাওয়া গেল ভাই। বলেন, বাকিরা বলেন। বুঝতে পারছি মোটামুটি। বুঝতে পারছি ভাই, ছবিটা নিয়ে একটু ইয়া লাগছে বা একটা প্রথম ছবিটা দেওয়ার পরে পরের ছবিটা দেবো, এরপর আপনি একসাথে দুইটা ছবি দিয়ে দিচ্ছেন একটা ছবি, এই জন্য তো ওইখানে সব খরচা জায়গায় লাগছে। আর একই কোথাও ছবি দিছি, আপনারা অনেকগুলো ছবি দিয়ে টেস্ট করবেন। এখন আমরা এখানে কন্টেন্ট দিব আর কি। ঠিক আছে তাহলে। ঠিক আছে, তাহলে আপনারা এটা বুঝতে পারলেন। এখন ভাইয়া, হচ্ছে আমরা প্রজেক্ট অনুযায়ী ডিজাইন করব। প্রজেক্ট অনুযায়ী কি বলেন? ভাইয়া ওই যে ফরম্যাট ডকুমেন্টটা করতেছেন ভাই, এটা কেন করছেন ভাইয়া? কোন ফরম্যাট ডকুমেন্ট? ভাই ওই যে মানে এটা জি 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 ভাই। এটা হলো কোডটাকে অ্যালাইন করার জন্য। মানে আপনার ধরেন কোডটাকে একটু এলোমেলো থাকলো, এখানে ধরেন একটু এলোমেলো থাকলো আর কি, এলোমেলো থাকলো। এখন যখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করবো, এটা কোডটা অটোমেটিক্যালি কি হয়ে গেল, সাজায় গেল। এটা কি একটা এক্সটেনশন ইনস্টল করছিলাম, এখানে অনেক এক্সটেনশন পাওয়া যায়। এখান থেকে আপনারা দেখবেন যে কি কি এক্সটেনশন আছে, সেটার কি কি কাজ। হ্যাঁ, গুগলে সার্চ দিবেন, দিয়ে আপনারা ইনস্টল করে দেখবেন যে এখানে আরও ফাংশন অ্যাড হবে আর কি। ঠিক আছে, জি তো বুঝি না, এই জন্য এসব ইনস্টল করি না আর কি।
সো যাই হোক, এখন আমরা কি করতে হবে, এই জিনিসটা ডিজাইন করতে হবে, ঠিক আছে। এখন আমরা তো এখানে স্লাইডের মাধ্যমে বুঝতে পারলাম যে এখানে আমরা কি করতে পারবো। হ্যাঁ, এখানে আমরা এই যে এরকম দুইটা নিয়ে আসতে পারলাম, কিন্তু এখন আমাদের কি দরকার, এই ডিবের মধ্যে এই ডিজাইনটা করতে হবে। তো এই ডিজাইন করা তার কোনো ব্যাপার না, ঠিক আছে। প্রথমত আসেন এই যে পি এর জন্য আপনি নেবেন, ঠিক আছে। এখানে রাইট বাটন ক্লিক করেন, ইনস্পেক্ট করেন, পি, এখানে আমি ক্লিক করলাম, এখানে রাইট বাটন ক্লিক করলাম, এডিট টেক্সট কপি করলাম, এরপরে আমরা কি করব, এই যে এটার মধ্যে আসবো, এই যে ডিপ, ঠিক আছে। এই ইমেজটা আমি ডিলিট করলাম, ঠিক আছে, ইমেজটা ডিলিট করলাম। অ্যান্ড এখানে যে ইমেজটা আছে এটাও ডিলিট করলাম। এটা কিন্তু সব জায়গায় আলাদা আলাদা ইমেজ দিয়ে টেস্ট করতে হয়, তখন আপনার স্লাইডে যত আসবে ইউনিক ইউনিক কী হবে, ইমেজ আসবে। তো আমার ইমেজ সংকট, এই জন্য আমি শুধুমাত্র এই কয়টা ইমেজ নিয়ে কাজটা করলাম। ওকে, হয়ে গেল। এখন হচ্ছে আমরা এই জায়গাটায় ডিজাইন করব। কিভাবে ডিজাইন করব, প্রথমত নিব একটা পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। তারপরে আমি কি নিব, দেখেন এইখানে একটা তো জিনিস উপরে একটা আইটেম আছে আরেকটা, হ্যাঁ বলেন। উপরে আরেকটা আইটেম আছে আর কিছু, ওই আপনি নিচেরটাতে সমস্যা ইয়ে নেই, করছেন, ওটা এই করতেছি। এখন হচ্ছে এই যে পাশাপাশি আমার দুইটা জিনিস, এখানে আপনারা রো কলাম নেবেন না। এই ছোট জায়গাগুলোতে এরকম এত ছোট জায়গায় রো কলাম নিলে ওটা ম্যানেজ করতে আপনাদের কষ্ট হবে। এটার পরিবর্তে আপনারা কি করবেন, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে নিতে পারেন। কিভাবে, তাহলে আমার কি একটা ইমেজ, আর হচ্ছে আমার কি আছে, এখানে হচ্ছে আমার এই যে নেম, আর হলো তার কোম্পানির নাম এবং হচ্ছে তার ডেজিগনেশন। তাহলে আমরা এটাকে কিভাবে সাজাবো, সিম্পলি আমরা দিচ্ছি এখানে ইন্ট্রো, কি দিচ্ছি, ইন্ট্রো। দেন আমার লেফট সাইডে কি ইমেজ, তো আপনি এখানে দিতে পারেন লেফট, ঠিক আছে, অথবা দিতে পারেন যে হলো প্রোফাইল, যে কোনো আপনি দিতে পারেন, ঠিক আছে। দেন আরেকটা নেবেন, রাইট সাইডে আপনি কি দিতে পারেন, যে কন্টেন্ট অথবা হচ্ছে ডেজিগনেশন, হ্যাঁ ডেজিগনেশন, ঠিক আছে, যেভাবে খুশি আপনার করতে পারেন। লেফট সাইডে আমার কি থাকবে, অনলি একটা ইমেজ। সো ইমেজ আমি নিয়ে আসি, এ একটা আর এ একটা, কপি, ওফ, এইগুলো আবার কোথা থেকে আসলো, কোথা থেকে এলো এরা। ওকে, এখানে আমি এই জিনিসটা P2 P1, ওকে। সো এখন আমার কি করণীয়, এখানে ইমেজ। সো প্রথম যদি আমি ইয়াটা নেই, জন্ট, ওকে, ইমেজ, ইমেজের এখানে কি দিব, P1 কোনটা ছিল দেখি, হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড দ্বিতীয় ধাপে আমরা এখানে কি রাখবো, এখানে আমরা মনে করেন যে দুইটাই রাখতেছি, একটা H6 আর একটা রাখবো H5, হ্যাঁ। নেমটা আমরা রাখলাম, নেমটা আমরা বড় দিই, নেমটা H5, আর ইয়াটা আমরা H5 এর পরিবর্তে 6ও রাখতে পারি, প্যারাগ্রাফও রাখতে পারি। ভাই স্পেন ট্যাগ ধরা যাবে না? হ্যাঁ স্পেন ট্যাগ, হ্যাঁ দিতে পারেন, স্প্যান ট্যাগ দিতে পারেন, কিন্তু আমি তো এটা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করতেছি। এই যে আপনি যদি ইমেজটা রাখেন আর এইখানে যদি স্প্যান ট্যাগের মধ্যে এই দুইটা দেন তাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে, স্প্যান ট্যাগ। কিন্তু এই জায়গাটা আমি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করা দেখাচ্ছি, ওটাও তো আগে দেখানো হয়েছে আপনাদের, ওই যে এক এক জায়গায় এক একভাবে দেখাবো, তাতে করে আপনারা জিনিসগুলো আরও খুব ভালোভাবে শিখতে পারবেন। তো এখন আমার যেই কারণ হচ্ছে এটা শেখানোর উদ্দেশ্য হলো, আপনার যদি ক্লায়েন্ট বলে এখানে আমার এটা এই ট্যাগটা হবে টাইটেল ট্যাগ,
তখন আপনার এইভাবে করতে হবে। আর যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট না থাকে আপনি এভাবে স্প্যান ট্যাগ নিয়ে ইমেজ ট্যাগ নিয়ে করতে পারবেন। এখন আমি এখানে কি লিখবো, এখানে হচ্ছে ওনার নামটা দিব। কেন ট্যাগের কথা ক্লায়েন্ট বলতে পারে, কারণ হচ্ছে এসইওর ক্ষেত্রে এগুলো হেল্প করে, এই জন্য আপনার ক্লায়েন্ট বলতে পারে। তখন আপনার ডিজাইনটা আবার এভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমেজ অ্যান্ড হচ্ছে কোথায় গেল, এই যে এটার মধ্যে ডেজিগনেশন, ঠিক আছে। অ্যান্ড দেন আমাদের এখানে আর কিছু নেই। এখন আমরা কি করব, এই টোটাল জিনিসটাকে মানে কপি করব। তাহলে এই যে আইটেম, সরি এটা কপি করার পরিবর্তে আমাদের কাট হয়ে গেছে, তো এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে আমরা জিনিসগুলো চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য এখন আমার এটা দরকার, এটার পরের আইটেমটা আমি ওপেন করব। এডিট টেক্সট, কপি, এটা হলো প্রথম আইটেম, প্যারাগ্রাফটা চেঞ্জ করে দিলাম, প্যারাগ্রাফটা চেঞ্জ করলাম। এরপর হচ্ছে ইমেজটা চেঞ্জ করতে হবে, P1 এর জায়গায় P2। তারপর হচ্ছে টেক্সট, পেস্ট, অ্যান্ড হলো এখান থেকে এটা কপি করলাম, পেস্ট, ঠিক আছে। এখন আমরা কন্টেন্টে আসি, দেখি মানে দেখবো আর কি। সো এই যে দেখেন এটা বিভৎসভাবে আমাদের সামনে উপস্থাপন হয়েছে। এখন আমরা এটাকে ঠিকঠাক করব, তবে তারও আগে আমাদের যেই কাজটা করণীয় সেটা হলো এই জিনিসগুলো আমার এই যে প্রথম যেটা এটা আছে এটা আমি কপি করলাম, কপি করে এই যে দ্বিতীয়টার মধ্যে এটা আছে এই আইটেমটা আমি ক্লোজ করলাম, এখানকার এই আইটেমটাও ক্লোজ করলাম, এই তৃতীয়টা এটা আবার বসবে, চতুর্থটায় বসবে না, পঞ্চমটাতে আবার বসবে, ষষ্ঠ বসবে না, সপ্তম এটাতে আবার বসবে। এরপরে আসেন আমরা এই দ্বিতীয়টা ওপেন করব, পি ট্যাগ অ্যান্ড ডিপ ট্যাগ, এটাকে কপি করলাম, কপি করার পরে বাকি জিনিসগুলোতে এটা বসে দেব, আইটেম এই যে এটাতে বসবে, পেস্ট, লাস্টলি এটাতে বসবে। ওকে ডান। এখন আমরা এখান থেকে দেখি আমাদের এই যে দেখেন 4টা ডট, এখানে কয়টা ডট ছিল 4টা, এখানেও 4টা চলে এসছে। এখন আসেন এই সবার আগে ইমেজটাকে একটু উইথ দিয়ে দিই, ইমেজের উইথ দিয়ে দিলে দেখবেন যে এটা অনেকটাই সহজ হয়ে আসছে। সো এখানে আমরা দেখি যে ইমেজের উইথ কত দেওয়া, পঞ্চান্ন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করি, হ্যাঁ 55 px,
সো আমরা এখানে যতগুলো ইমেজ আছে এই যে ইমেজ, তারপর হচ্ছে এখানে আর হয়তো বা নাই, এখানে আমি দিচ্ছি উইথ দেওয়ার পরে এখানে দিতে হবে 55 দেওয়ার পরে আমরা এখানে যদি রিলোড, সরি আমাদেরটা আসি, সেভ করা হয়নি হয়তো, কি ব্যাপার, সেভ যাওয়ার পরে এখন একটু রিলোড দিই, কি সমস্যা হচ্ছে, উইথ হচ্ছে 55, সবগুলোতে পড়ে নাই নাকি, উইথ 55 এটাতে পড়ে নাই, দুই একটা আর কি বাকি আছে, 55 ওকে, সেভ, এখনো বাকি আছে। আচ্ছা ইমেজটা দেখি পাচ্ছে না কেন, আমি একটু চেক করি তো। আচ্ছা এগুলো আমরা সবগুলো সিএসএস থেকে দিই, ওকে আমরা একটু সিএসএস থেকে দিয়ে আসি এটা, সেটা হলো আমাদের এই জিনিসগুলো কিসের মধ্যে আছে দেখেন, আমাদের এই জিনিসগুলো আছে হলো প্রোফাইল, এই Profile. আউল ক্যারোসেল, এটা হলো টেস্টিমোনিয়াল সেকশন, টেস্টিমোনিয়াল সেকশনের মধ্যে হলো আইটেমের মধ্যে হলো ইন্ট্রো, প্রোফাইল, ইন্ট্রো মধ্যে প্রোফাইল। এত কিছু লেখা লাগবে না, জাস্ট এগুলো প্রথম দিয়ে দিই, 3টা ক্লাস লিখে দিলেই হবে, এখানে দিচ্ছি, দেওয়ার পরে এটার মধ্যে প্রোফাইল ডট প্রোফাইলের আন্ডারে কি ইমেজ, তাই তো 55px, এই যে এখন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, এটা পাশাপাশি নিয়ে আসতে হবে, পাশাপাশি নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স, তো এটা আমি ই করলাম, আসার পরে এখানে আমি কি দিব, আমার এখানে কিছুই দেওয়ার দরকার নেই, শুধু আমি দিব এখানে হলো ইন্ট্রো, ঠিক আছে, ইন্ট্রো দিয়ে আমি কি দিব, ডিসপ্লে ফ্লেক্স দিলাম, ঠিক আছে। আর এই ইমেজের ডান পাশে আমরা মার্জিন রাইট 15px দিচ্ছি, 15px, ঠিক আছে, এই যে হয়ে গেল। আর এগুলোর সব মানে কালার হোয়াইট ছিল, তাহলে আমরা এই আমাদের যে মেইন সেকশন ওই ওখানে আমরা কালার দিব হোয়াইট, তাহলে সবগুলো হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। এই যে টেস্টিমোনিয়াল সেকশন, আমাদের মেইন সেকশনটা কি হলো, মেইন সেকশনটা হলো আউল ক্যারোসেল, ঠিক আছে। সো এটা আমরা কপি করে নিচ্ছি, নেওয়ার পরে স্টাইল, এখান থেকে আমরা যাব টেস্টিমোনিয়াল, কপি করলাম,
কপি করলাম, এখানে পেস্ট, তারপরে এখানে ইন্ট্রোর পরিবর্তে আমরা দিচ্ছি আউল ক্যারুসেল। ওকে, এখানে আমরা দিব কালার হোয়াইট, সেভ। দেন হচ্ছে আমরা এখানে আমাদের প্রজেক্টে আসার পরে আমরা দেখতে পাচ্ছি সব কালার হোয়াইট হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমাদের এটা দেখেন ডিসপ্লে, যে এটা পাশাপাশি অলমোস্ট কিন্তু আমাদের ডান। এখানে যে পিটা দেখা যাচ্ছে তার রিজন হচ্ছে ওখানে হয়তো বা পি ট্যাগের এন্ডিংটা পড়ে নাই কোথাও, তাহলে আমাদের এটা একটু চেক করতে হবে যতগুলো আছে সবগুলো। বিউটিফুল সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন, এই যে এখানে পি ট্যাগ পড়ছে, এখানে পড়ছে, এইখানে পড়ে নেই, পরে পড়ছে, এখানে পড়ে নেই আবার। ওকে, সো বাকিগুলো তো আপনারা পারবেন। তারপর আমি একটু দ্রুততার জন্য আর কি করতে হবে সেটা আমি একটু কোডটা কপি করে নিচ্ছি। এখানে এই কোডটা আমি কপি করে নিলাম। পি, তাহলে সেটা আমার কিসের আন্ডারে আছে, সেটা হলো ইন্ট্রো এর মধ্যে আছে, তাই তো? তাহলে আমি এটা কপি করলাম, কপি করে এটা পেস্ট করলাম। ইন্ট্রোর পরে কি আছে, পি ট্যাগ আছে। এখানে আসেন, আসার পরে এই কোডগুলো আমি দিয়ে দিচ্ছি। পি সহ কপি হয়েছে, পি ছাড়া কপি হয়নি। এখান থেকে এটা কপি, না কপি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কপি না হোক সমস্যা নেই, এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে এখান থেকে আমরা এটাকে কাট করলাম, কাট করে এটার মধ্যে এটা পেস্ট করে দিলাম। এখানে হলো উইথটা গুরুত্বপূর্ণ, উইথ দিয়ে আমরা প্যারাগ্রাফটাকে ছোট করব। দেখেন বর্তমানে আমাদের যে প্যারাগ্রাফটা এটা কিন্তু অনেক লম্বা, এর সাথে অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন এই যে একটা আছে এবং টেক্সটটা হালকা। সো এটার জন্য আমরা ওই কোডটা ওখানে কপি করে পেস্ট করে দিলাম। এই যে দেখেন এটা আপনার ইটালিক হয় না এখন, কেন হয় না আমরা দেখি। ইন্ট্রো আমাদের ইয়াটা ঠিক আছে, টেস্টিমোনিয়াল সেকশন ইন্ট্রোর মধ্যে পি ট্যাগ, রাইট? এখানে আসেন আমরা একটু চেক করে দেখি। আমাদের হলো টেস্টিমোনিয়াল সেকশন ইন্ট্রোর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের পি ট্যাগ নাই, আমাদের পি ট্যাগটা আছে আইটেমের মধ্যে। তাহলে ওখানে আমাদেরকে দিতে হবে কি, আইটেম। ঠিক আছে, সেভ করলাম, সেভ করে এখানে আমরা রিলোড দিচ্ছি। দ্যাটস ইট, হয়ে গেল। ঠিক আছে, এটা ডান। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে জন ডো আর এই যে এটা, এই দুটারই হলো ফন্ট সাইজ একই হবে। তো আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম। প্রোফাইলের মধ্যে না দিয়ে আমরা দিব ইন্ট্রো, ঠিক আছে? ইন্ট্রোর মধ্যে আমরা স্ক্রিন তো ফ্রিজ হয়ে আছে, হ্যাঁ স্ক্রিন ফ্রিজ হয়ে আছে ভাই। বাকি ঠিক আছে ভাই, না না ঠিক আছে। তাহলে আপনার নেটের হয়তো বা সমস্যা, আপনি একটু মানে বের হয়ে আবার জয়েন করেন। সো এখন অমূল্য আমার ওইখানে যেহেতু H5 দিচ্ছি, ওখানে ওইটার মধ্যে আমার ফন্ট সাইজ বেশি পাচ্ছে, তো আমি ফন্ট সাইজটা কমাই নিব। ফন্ট সাইজ দিচ্ছি 16 px ইন্ট্রোর মধ্যে, বা ইন্ট্রোর মধ্যে অ্যাকচুয়ালি আমরা যদি কি আছে, ইন্ট্রোর মধ্যে আমাদের প্রোফাইল আছে আর হলো ডেজিগনেশনটা আমরা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ডেজিগনেশনটা এখান থেকে কি
কি করলাম, কপি করলাম, কপি করে ইন্ট্রোর পরে আছে আমার ডেজিগনেশন, এই ডেজিগনেশনের মধ্যে ফন্ট সাইজ কত দিচ্ছি 16px। ওকে, আচ্ছা এবার এখানে আমরা 16px দিলেই কাজ হয়ে যাবে আশা করি, আর তেমন কিছু দরকার হবে না। 16px দিয়ে রাখছি। আচ্ছা এখানে হলো আমাদের কি, এখানে আমাদের আর হলো এখানে হচ্ছে আমাদের 14px রাখছে আর কি, হ্যাঁ। আর এখানে কত রাখছে, এটাও 14px রাখছে আর কি, হ্যাঁ এটাও 14px রাখছে, তাহলে আমরা 14px করে দিচ্ছি, 14px, ঠিক আছে। হ্যাঁ এই যে আমাদের এই অবস্থা। আচ্ছা 14px মানে পাই নেই, ফন্ট সাইজ দেখি, আমাদের ইন্ট্রোর মধ্যে হচ্ছে ডেজিগনেশন, ইন্ট্রো টেস্টিমোনিয়াল সেকশন, এর মধ্যে হলো ইন্ট্রো। আচ্ছা এটা না পাওয়ার কারণ হচ্ছে এটা হয়তো বা আইটেম দিতে হবে, এখানে আইটেম দিয়ে দিই, আইটেম এখনো হয়তো বা পাইনি। না 14px পাচ্ছে না, তাহলে আমাকে স্পেসিফিকভাবে দিতে হবে। স্পেসিফিকভাবে বলতে কি, এই ডেজিগনেশনের পরে কি আছে, একটা আছে হলো H5, এটাও 14px দিলাম, আর আরেকটা আছে কি আপনার H6। সো এখানে কমা দিয়ে আমি এটা পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি H6। এই যে এখন পাইছি, কারণ বাই ডিফল্ট ওখানে কি পাচ্ছে। এরপরে যদি আপনার এই উপর থেকে নিচে একটু মার্জিন দেওয়া লাগে দিয়ে নেবেন। এইটা কিভাবে নিচে নামাবেন, কারণ এটা দেখেন অনেক নিচে আছে, এই যে এটা দেখেন অনেক নিচে আছে বেশ। সো এটা কীভাবে করবেন, এটার জন্য অ্যাকচুয়ালি কোনো ক্লাস পাবেন না, এটা আপনাকে ইনস্পেক্ট করে ক্লাসটা নিতে হবে। এটা হলো ডট ক্লাসে আছে, ইনস্পেক্ট করেন তাহলে ক্লাসটা দেখতে পাবেন। এই যে দেখেন, এই যে এখানে যদি দেন একটা পাচ্ছেন, আর এখানে আউট ডটস এখানে দেন পুরোটা পাচ্ছেন। এই যে আউট ডটস কি, ও সরি এটা এইখানে আসতে হবে আমাদেরটাই। এই যে বাটন এখানে দেওয়া যাবে না, এই যে আউট ডটস এখানে ক্লিক করতে হবে, তাহলে আমরা কি পেলাম, এই যে পুরোটা পেলাম। এই আউট ডটসের এখানে আমাকে দিতে হবে, আউট ডটসে কি দেওয়া আছে যে আউল থিম, আউল ন্যাপ, ডিসেবল, আউল ডটস, বা এই যে এখানে আসি আমরা, এখানে এসে আমরা লিখি, এই যে দেখেন আউল থিম, আউল ডটস, এখানে আমরা দিব মার্জিন টপ, কি মার্জিন টপ কত দিচ্ছি আমরা, ধরেন দিচ্ছি 70px। কাজ করতেছে না, মার্জিন টপ সমস্যা নেই, আমরা এটা কপি করে নিচ্ছি, এই যে এইটুকু কপি করে নিচ্ছি। এইটুকু দেখেন, এটা হলো অ্যাশ কালার আর এটা হলো কালো, মানে এইটুকু অ্যাক্টিভ আছে। সো আমরা এখন আমাদের প্রজেক্টে আসি, আসার পরে এখানে এটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আমরা দিয়ে দিব মার্জিন টপ 70px, তারপরে দিব নট ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমরা ওভাররাইট করতেছি। এই যে দেখেন নিচে নেমে গেছে। এখন যদি আপনার মনে হয় আর একটু বেশি দেওয়া দরকার তো আপনি দেন, বা যেরকম যতক্ষণ না পর্যন্ত আপনার পারফেক্টলি হচ্ছে আপনি এটা ইনক্রিজ করে ঠিকঠাক করে নেবেন। সো আমাদের এইটা আরও নিচে নামবে অ্যাকচুয়ালি, 120 দিয়ে দিই তো, এই ঠিক আছে। সো আমাদের এই সেকশনটা কিন্তু ডিজাইন ডান। সো বুঝতে পারছেন সবাই, এখানে যদি আর একটু মার্জিন লাগে বা এর নিচে যদি আর একটু মার্জিন লাগে ওগুলো আপনারা দিয়ে নিন। আশা করি আপনারা এই ক্লাস ভিডিও দেখলে না বোঝার কোনো কারণ নেই।
এত ডিটেলসে। একটু ইয়াতে HTML কোডটাতে যাবেন। হ্যাঁ, এখানে H5 এবং H6 টাকে কমা দিয়ে শুধু H5টা পুরো ইয়া কি বলে ডিপগুলা না লিখে বা ক্লাসগুলা না লিখে আমি সরাসরি H5 H6 দেওয়া যায় না CSS কোডটাতে আর কি, H5 H6 দিলে তো আপনার প্রজেক্টে তো অনেক জায়গায় কমা H5 কমা H6 দিয়ে আছে। হ্যাঁ, CSS কোডটাতে যদি যান একটু CSS মানে কোডটা এটা হলো আমার এই যে শুধুমাত্র আপনার এই সেকশনের H6 এর জন্য, এই জন্য আগে এই সেকশনগুলো নাম দিয়ে দিছি। শুধু যদি আমি H6 দেন H5 আপনার এর পর কমার প্রজেক্টে পরে H6 দেওয়া যত যাবে না। H6 থাকবে সবগুলো H6 জি, এর জন্য ইমপ্লিমেন্ট হবে। ও বুঝছি বুঝছি, ঠিক আছে তাহলে। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সেকশনটা ডিজাইন করি আমরা, ঠিক আছে? তারপরে আবার এই প্রজেক্ট আরও একদিন যাচ্ছে, অনেক সময় লেগে গেলো প্রজেক্টটাতে। আচ্ছা, যাই হোক, আপনাদের মানে ডিটেলসে শিখলে এরকম যে কোনো ধরনের প্রজেক্ট আপনার করতে হবে। এখন হচ্ছে আসেন আমরা এই জিনিসটাকে ডিজাইন করি। তো এখানে কি আছে, একটা সেকশন, তারপরে একটা টাইটেলের মধ্যে একটা হলো বোল্ড আর একটা হলো নর্মাল, আবার কালার ডিফারেন্ট। তাহলে এইটুকু আমরা কি করব? আজকে বাদ দেওয়া যায় না, হ্যাঁ, আজকে আর না করলে মনে হয় ভালো হতো। এইটুকু করা দিই, এইটুকু হলো তেমন কিছু না, এটা আপনার দেখবেন যে এক্ষুনি হয়ে গেছে। সো এটার জন্য আমরা কি করব, ইন্ডেক্স সেকশন ডট, হ্যাঁ, এটা হলো কল টু অ্যাকশন বলে, কল টু অ্যাকশন সেকশন। অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাকে কি নেব, কন্টেইনার, হ্যাঁ, কন্টেইনার নিলাম, তারপর হচ্ছে রো নিচ্ছি, অ্যান্ড রো নেওয়ার পরে আমরা এখানে নিব হলো কল। সো কল এলজি কত নিব সেটা হচ্ছে আমাদের একটা বিষয়। আমরা দেখতে পাচ্ছি এটা হাফ না, বরং হাফের বেশি, তার মানে হলো 7। 8 আর 4 8 আর 4 হ্যাঁ, 8 আর 4ও নিতে পারেন। এখানে হচ্ছে যদি আমরা এটাকে হাফ ধরি, নেন 8 আর 4 নেন। সো কল এলজি 8, দুইটা বাটন যেহেতু আছে চলবে হয়তো বা। আচ্ছা, দেখি 8 আর পরেরটা নিচ্ছি 4, ঠিক আছে? এখন আপনারা কি করবেন, এখানে হচ্ছে আমার সিম্পলি একটা H2 থাকবে, আর H2 এর মধ্যে আমরা ওই টেক্সটগুলো নিয়ে নিব, কপি করলাম, এটা সিম্পলি এই যে। এখন এই যে গেট, এটুকু আমার কি ডিফারেন্ট ডিজাইন, তাহলে এটুকু আমি কি করব, কাট করে স্প্যান ট্যাগ নিব, স্প্যান ট্যাগের মধ্যে এটা বসে দিলাম, ঠিক আছে? এরপরে এখানে আমার কি হবে, এখানে হচ্ছে আমার বাটন, আমরা ব্যানারে যে বাটন ডিজাইন করছিলাম ওইটা আমরা নিয়ে আসবো, এই যে বাটনস, ঠিক আছে, এটা আমরা নিয়ে আসবো। কারণ সেম ডিজাইন, এখানে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করার পরে আমরা যে কাজটা, ওইটা আর এই দুটার বাটনের যেহেতু ডিজাইন সেম, তাহলে আমরা কি কাজ করতে পারি, উপরে যে বাটন ছিল ওই বাটনের জন্য আমরা মানে দেখেন ফিচার কন্টেন্ট, ফিচার আন্ডারলাইন ফিচার, এই যে বাটনস, ঠিক আছে? এখানে আমরা যে কাজটা করব, এই যে বাটনস ডট এ, বাটনস ডট বিটিএন প্রাইমারি, এখানে যা আছে ওইভাবেই থাকবে, আমরাও এখানে ক্লাস দিব না, তাহলে অটোমেটিক আমার ডিজাইনটা হয়ে যাবে আর কি। এখানে এনে দিলাম। এখন আমরা এই যে কল টু অ্যাকশন, এটাকে কপি করলাম, কপি করে এখানে আসবো, এখানে আসলাম, আসার পরে এখানে ডট দিচ্ছি, দিয়ে এখানে আমার এই সেকশনটা উইথ কত 100%, ঠিক আছে? দেন হচ্ছে আমরা কি করব, এটা হলো প্যাডিং
প্যাডিং আমরা দিচ্ছি 50 px, আপনাদের হয়তো 60 px দিলেন, 50 বা 60। তারপরে হচ্ছে এখানে আমার ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি কি ব্ল্যাক, দ্যাটস ইট। আসেন এসে এখানে রিলোড দেন, এই যে আমরা একটা সেকশন পেয়ে গেলাম। এখন এইটাকে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি, আপনারা তো এটা পারবেন, এখানে সিম্পলি আমি এখানে, আপনারা কিন্তু সবাই হাতে লিখবেন কারণ আপনাদের এখনো কোডিং ফাস্ট হইতে হবে, হ্যান্ড ফাস্ট হইতে হবে। সো এখানে আপনারা কেউ এভাবে কপি করবেন না, ঠিক আছে? সো H2 এর জন্য এই যে ফন্ট সাইজ এত আর এই এরকম আর কি। সো আমরা এটা কি করব, H2 এর জন্য কল টু অ্যাকশনের পরে আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এটার মধ্যে আমরা দিচ্ছি H2, দেওয়ার পরে এখানে আমরা এখানে এই দিয়ে দিচ্ছি, সরি এখানে আবার এই যে এই দুইটা দিয়ে দিলাম, অ্যান্ড এখানে কালার দিয়ে দিব কি হোয়াইট, ঠিক আছে? কালার হোয়াইট, দ্যাটস ইট, হয়ে গেল। সো এখন এখানে আসেন, এই যে দেখেন দুইটা হয়ে গেছে। এখন এই স্প্যানেরটুকু নিতে হবে, ঠিক আছে? আমরা এখানে ই করব স্প্যানের জন্য আমাদের কালারটা কি আছে দেখি, এই যে কালারটা হচ্ছে আমার এই, কপি করলাম, কপি করার পরে এইটাকে আবার কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখানে কি থাকবে, স্প্যান থাকবে, স্প্যান, ঠিক আছে? কপি ভাইয়া 2বার করা হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, কপি 2বার হয়েছে অলরেডি। এই যে এটা H2 করলাম, আর এইটাকে এবার আমরা ওই যে ওই কালারটা নিয়ে এসে দেবো, এই যে এটা যেটা কপি করছিলাম। এখানে একটা সি পড়ে গেছে, উপরে একটা আর একটা ইয়ে বেশি হয়ে গেছে বেশি হয়ে সিএসএস। গেছে, আচ্ছা বাদ দিয়ে দিলাম। সো এটা আমার ডান। এখন হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে দেখি আমি এটা বাটনটা আছে কিনা, এটা আমার দেখেন, এটা যদি আমি একটু মানে এটা দেখতে চাই, এটা নোটপ্যাড লাগবে, এটা মাপার জন্য নোটপ্যাডটা লাগবে। এই নোটপ্যাডটা আমি বাটনের এখানে রেখে দেবো, এই যে আমার একদম রাইট সাইডে আছে কিনা, ঠিক আছে? রাইট সাইডে নাই, রাইট সাইডে থাকতে হলে বাটনটা কোথায় আসতে হবে, একদম ডান পাশে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমার এই যে এটা রাইট সাইডে আসার জন্য আমার কি করণীয়, বুটস্ট্র্যাপে আমাদের যাইতে হবে। বুটস্ট্র্যাপে এসে এখানে আসেন, ডক্সে আসেন, এখানে আমরা টেক্সট রাইট দিয়ে দেখি আগে, যদি না হয় তখন আমরা ওই ফ্লেক্স করবো। এই যে কলাম আছে না, এখানে আমরা দিয়ে দেখি টেক্সট, আচ্ছা কলাম কাস্টম, বাটনটা উপরে নিচে এটা বাটন সরি এটা ডাউনলোড নো নিচে দিলে আর ওই ভিউ ফিচারটা উপরে দিয়ে দিলে কাইটা এখানে দিচ্ছি, আর এই কল টু অ্যাকশনটা এর আগে দিচ্ছি। এটা পেস্ট করলাম, পেস্ট করে এই বাটনের মধ্যে আমরা যেটা করবো, এটা অ্যাকচুয়ালি উপরে হওয়া উচিত, কারণ আচ্ছা থাক সমস্যা নেই। এখানে আমরা দিব টেক্সট অ্যালাইন রাইট, দেখি কি হয়, অ্যালাইন রাইট। তাহলে বাটনটা রাইট সাইডে আসে কিনা এটা খেয়াল করেন, রাইট সাইডে আসছে না? তো দ্যাটস ইট, আমাদের যে কল টু অ্যাকশন হয়ে গেল। এখন আমাদের কোন সেকশন আর করাবো আজকে বলেন? এটা না ভাই আজকে থাক, আর করেন না। আমার কষ্ট হবে নাকি? আপনার কষ্টে আমাকেও ভাই কষ্ট। আপনার তো কষ্ট হবে, সেই সাথে আমাদের হয়ে গেল, মাথার উপর দিয়ে যাওয়া শুরু হয়ে যাবে এই আর কি। এমডি আসিফ বলতেছে বুটস্ট্র্যাপ ক্যারোসেল দিয়ে করছিলাম, সেটা কি হবে না? যদি পারফেক্টলি ডিজাইন হয় অবশ্যই হবে, ডিজাইনটা যদি এরকম পারফেক্ট হয় অবশ্যই হবে, না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমরা প্রজেক্টে আউল ক্যারোসেল ইউজ করি কারণ এখানে ফাংশন বেশি। আপনার ওটা কি অটো ক্যারোসেল হচ্ছিল?
না ভাই, ভিতর একটার ভিতর দিয়ে আরেকটা স্লাইড যাচ্ছিল। অনেক চেষ্টা করছি, পাই না আজকে সকাল সারাক্ষণ, সকাল থেকে বিকাল পর্যন্ত। আচ্ছা কই দেখি স্ক্রিন শেয়ার করেন আপনি। আচ্ছা আমি ভিডিওটা অফ করে দিচ্ছি।